কারাগারে থাকার সময় নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে গান শোনাতেন সংগীতশিল্পী ও মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগম। জামিনে কারামুক্তির পর নিজ বাড়িতে পৌঁছে জেল জীবনের নানা কথা প্রসঙ্গে একথাও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে আইভীর সঙ্গে দেখা করতে আসেন তার স্কুল জীবনের বন্ধুরা। তাদের সঙ্গে গল্পের সময় সেলিনা হায়াৎ আইভী জানান, জেলে প্রায়ই তাকে গান শোনাতেন মমতাজ। প্রায়ই অবসর সময়ে জেলে গানের আসর বসত, সেখানে মূল শিল্পী মমতাজ। তবে একটি গানে আমার ভাইয়েরে কইও নাইওর আন্ত গিয়া এমন লাইন থাকায় আইভী তাকে এই গান গাইতে নিষেধ করেন। তিনি মমতাজকে বলেন, তিনি যেদিন জেল থেকে বের হবেন সেদিন এই গান গাইলে কোনো অসুবিধা নেই, কারণ তিনি যেদিন বাসায় গিয়ে তার দুঃখ ভাগাভাগি করতে পারবেন, কারণ এই গান শুনলে তার সদ্য প্রয়াত ভাই আহমেদ আলী রাজা রিপনের কথা মনে পড়ে যায়। ঘটনাচক্রে তার মুক্তি পাওয়ার দিন বিকেলে গানের আড্ডায় মমতাজ এই গান গেয়েছেন। তখনও আইভী জানতেন না তিনি মুক্তি পেতে যাচ্ছেন। 2025 সালের 7 এপ্রিল 55 বছর বয়সে তার ভাই হার্ট অ্যাটাকে মারা যান। প্রায় 1 বছর পর 2025 সালে 19 মে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে। রিপনের স্ত্রী এর 4 বছর আগে মারা যায়। তাদের 3 সন্তান আইভীর কাছেই থাকতেন। জেলে আইভী একটি কবিতা লেখেন, এটিতে সুর দিয়ে গান তৈরি করেন মমতাজ। মুক্তি পেলে মমতাজ এই গান জনসমক্ষে গাইবেন বলে জানান। কি সেই কবিতা জিজ্ঞেস করতে আইভী বলেন, দূর, আমি কি কবিতা লিখতে পারি, খুবই বাজে হয়েছে। উনি গুণী শিল্পী, তাই এটাকে গান বানিয়েছেন। কবিতা ওনার কাছেই রয়ে গেছে, কপি করে আনিনি। জামিনে মুক্তি পেয়ে বুধবার রাতে 12:30টার নিজ বাড়িতে পৌঁছেন সেলিনা হায়াৎ আইভী। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।